মহাপ্রভুকে এখানেও কথা বলবার প্রশ্ন আসছে, যদি উত্তর না দিয়ে যাই তাহলে বলবে গোসাই বলল না। 4-5টা আসছে প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো ধরনের অসহ্য চলাকালীন সময়ে ভগবানের সেবা এবং দেবতার পূজার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধ ব্যাখ্যা। কি বলবো না বলবো না? হ্যাঁ, বললে মানবেন তো না মানবেন না? কথাটা বলবেন। আমাকে সারা রাত বকবকানি শুনবেন, আপনারা মানবেন না, তাতে কোনো কাজ হবে না। জানবো মানবো, জানবো না মানবো না। আগে জানবো পরে মানবো। বুঝি না তাই খুঁজি না, খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্মের মধ্যে কিছু প্যারালাইসিস পয়জন ঢুকেছে। এই প্যারালাইসিস পয়জনদের তাপে আমরা জ্ঞান বিবেক বৈরাগ্য সব হারাইয়ে বসেছি। সেটা হচ্ছে কি, আমরা স্বয়ং ভগবানের কথা বিশ্বাস করি না, কিন্তু দুই জাতের কথা বিশ্বাস করি। সে দুই জাত হচ্ছে, একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে, ব্রাহ্মণের সংজ্ঞা কি, এই সম্বন্ধে অবগত হতে গেলে 5 দিন পাঠ 7 দিন পাঠে কুলাবে না। 1 মাস পাঠ দেবেন তো বসে বসে বলবো। আপনাদের পকেট ফাঁকা হবে, আমার পকেট মোটা হবে। কারণ 1 মাস পাঠ দেবার গেলে আমি তোর পয়সা ছাড়া বকবকানি করবো না। রাগ করবেন না, তা আমাকে দিতে হবে, আর আপনাদের খালি হবে আর আমার মোটা হবে। কিন্তু আপনাদেরও মোটা হবে যদি এটা প্রতিপালন করতে পারেন। 1 টাকাও প্রয়োজন নেই, কিন্তু শাস্ত্র মানতে হবে আপনার। সেজন্য কি, মহাপ্রভুকে কেন আমি ওখানে দাঁড় করিয়ে দিয়েছি, যে মহাপ্রভুকে আমরা মানছি না। মহাপ্রভু যে নির্দেশগুলো দিয়েছে, সেই নির্দেশের বহির্গত পথে আমরা চলছি। কবে বা ছিল এমনও রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? কোন যুগে ছিল? ভগবান যতবার এসেছে, ভগবানের কোনো জাত নেই, ভগবানের কোনো পাত নেই, ভগবানের কোনো বর্ণ নেই। আপনাদের এখানে এমপি সাহেব হিন্দুর এমপি, মুসলমানের এমপি, খ্রিস্টানের এমপি, বৌদ্ধর এমপি, কি ইহুদি যৌন যদি থাকে দেশে, বাংলাদেশে নেই, তো এদেরও এমপি না? এই আসনের মধ্যে যারা যারা বসবাস করছে সবার এমপি সাহেব না? উনি হিন্দুর ছেলে বিদয় কি হিন্দুদের পক্ষে কথা বলে না মুসলমানদের পক্ষেও কথা বলে? এমপি সবার। তো ভগবান সবার। ভগবান কোনো জাত গোষ্ঠীর নয়, ভগবান কোনো ব্রাহ্মণের নয়, ভগবান কোনো ক্ষত্রিয়র নয়, ভগবান কোনো বৈশ্যের নয়, ভগবান কোনো শূদ্রের নয়। ভগবান হচ্ছে ভক্তের। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যে যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, যদি তার ভজন না থাকে, সে ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে। যদি কৃষ্ণ ত্যাজে চণ্ডাল চণ্ডাল নহে, যদি কৃষ্ণ ভজে। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো? না আলোচনা এখান থেকে বাদ দিয়ে দেবো? করবা কি? পিছনের বাবারা কি বলে, এখানে আলোচনা রাখবো না রাখবো না? এখন তো এইরকম এরকম করছেন, আবার দলে যখন বেগাত ঘটবে তখন বলবেন ওয়ানা ওয়ানা। কারণ আমি তো জানি পাবলিকের মন কেমন। সারা ভারত বাংলা ঘুরে বেড়াই, যখন নিজেদের স্বার্থে বেগাত ঘটে কয় গোসাই রেখে এই বলবার আনছি নাকি? অর্থাৎ স্বার্থে বেগাত কোথায় ভালো করে জেনে নিন। অসহ্য ব্যবস্থা, হ্যাঁ অসহ্য ব্যবস্থা 2 প্রকারের। কারোর জন্য বিধিনিষেধ নেই, কারোর জন্য বিধিনিষেধ আছে। কার জন্য নেই? শুদ্ধ ভক্তের কোনো বিধিনিষেধ নাই। গ্রামে মারা যাক, নিজের বাবা মারা গেলেও হবিষণ্য খেতে হলেও ওই হবিষণ্য তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে পেতে হবে। যারা সারা বছরে ভগবানের সেবা পুজো দেন না, বড় বড় মুরগির ঠ্যাং চাবান, পাঠার ঠ্যাং চাবান, ওর জন্য বিধিনিষেধ না থেকে পারে নাকি? ও ভগবানকে ছুটি পারবে না। কষ্ট করবেন না, কিন্তু বিধি নাই। কার জন্য? যারা শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত বেদ বিধি তার ওই বিধান মানে না। কেন মানে না? শুদ্ধ ভক্ত বেদ বিধির বিধান মানে না কেন? তাদের কোনো বিধি বিধান প্রয়োজন হয় না। কেন? সম্বন্ধ লইয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। যে শুদ্ধ ভক্ত, অনুরাগী ভক্ত, যিনি ভগবানের সাথে সম্বন্ধ বাঁধায়, তিনি জানার ভগবানের সাথে একটা সম্বন্ধ হয়ে গেছে। কি সম্বন্ধ? কেউ তাকে পুত্র সম্বন্ধে ভালোবাসে, কেউ তাকে পতি সম্বন্ধে ভালোবাসে, কেউ সখা, কেউ বন্ধু, কেউ ভাই রূপে ভালোবাসে। সনাতন ধর্মে ভাগবতে অঘাত মীমাংসা দিয়েছে। ধ্রুব কি করেছিল? পদ্ম পলাশ লোচন দাদা বলে ডেকেছিল, তাই না? দাদা বলে ডেকেছিল না? বলছিল তোর এক ভাই আছে। তাহলে ধ্রুবের সাথে সম্পর্কটা ভগবানের কি? ভাই হয়ে। কথাগুলো খেয়াল করবেন। আমাদের মীরা ভজনে সারা বিশ্ব মুখরিত। মীরাবাইয়ের ভজনে মীরা ভগবানকে পেয়েছিল কি রূপে গো? পতি রূপে। সনাতন ধর্ম এর জন্যই শ্রেষ্ঠ।
সনাতন ধর্ম এর জন্যই গর্ব করে বলতে পারেন আমার ভগবানের, আমার কৃষ্ণের, আমার ঈশ্বরের এত বড় যোগ্যতা আছে, যে যেভাবে তাকে ভালোবাসে তার কাছে সেই রূপে তিনি উদয় হতে পারে। তুমি কি চাও? তুমি কি চাও? তার কাছে কি চাও? তুমি বলছো আমি পেলাম না। তুমি তো চাইতেই জানো না। তুমি একটিবার চেয়ে দেখো। তুমি একটিবার চাওয়ার মতো চাইতে জানলে তোমার হাত কোনোদিন আমার গোবিন্দ খালি হাতে ফিরাবে না, দিয়ে দেবে। তিনি দানের দুয়ারে খুলে দিয়ে বসে রয়েছে। যদি একবার কেউ আমার কাছে আসে, আমি দানি সেজে বসে আছি, আমি তাকে প্রাণ খুলে দান করে দেব। দান করে ভগবান। তাহলে ভগবানের সাথে কি সম্বন্ধ? যদি আপনাদের সাথে একেবারে গ্রাম্য ভাষায় কথাটা বলে একটু বুঝাচ্ছি। আপনার ছেলে, আপনার বংশে যদি কেউ মারা যায়, আপনার ছেলেকে আপনি খেতে দেন না দেন না? কি করেন? আপনার ছেলে কি না খেয়ে থাকে না খায় না? হ্যাঁ খায় তো, ফল খায়, এতগুলো করে ভাত খায়, এবার ফল খায় খাইতে। আপনার বংশের একজন মারা গেলে, আজকাল নিজের বাবা মারা গেলে ওষুধ পালবার চায় না, বলুন? অনেক ভদ্রলোকরা আছে না? আচ্ছা, তাহলে মারা গেল আপনার বংশে, আপনি ভগবানের মন্দিরে দরজা দিয়ে রাখলেন, ওরে খেতে দেওয়া যাবে না। তা আপনার ছেলেকে আপনি ঘরে দরজা দিয়ে রাখতে পারবেন 1 মাস, 11 দিন, 13 দিন, 15 দিন রাখতে পারবেন? তা আপনি যদি ভগবানকে আপনার ছেলে হিসেবে ভালোবাসেন, যার কোনো পুত্র নেই, সে মা যদি ভগবানকে পুত্ররূপে ভালোবাসে, সেই মা ওই পুত্রকে রেখে কেমন করে সে গ্রহণ করবে আহার, বলুন তো? কি গ্রহণ করা যায় বাবা? কি আপনারা বলুন, গ্রহণ করা যাবে? আপনাকে যদি গ্রামের একজন এসে বলে এই তোর ছেলেকে খেতে দিবি না, তোদের অসহ্য পড়ছে, আপনি কি গোপনে দিলেও দেবেন? দেবেন কি না? এই যে করোনা এসেছিল, একটা সত্য কথা বলেন তো, পৃথিবীর আত্মীয় স্বজন কারো বাড়ি কারো যাওয়া বন্ধ হয়ে গেছে, আত্মীয় বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি বলুন তো, যদি কারো মা বাবা থেকে থাকে, তার সন্তান ঢাকা থেকে বাড়ি আসলেও মা বাবা কি তার সন্তানের সাথে কথা না বলে কাছে না গিয়ে পড়েছে? একেবারে একটা ধর্মস্থ সত্য কথা বলুন, পেরেছে? পারেনি। আপনি জানেন, যদি প্রকৃত মা হয়, জানে যে আমার সন্তানকে ছুলে পড়ে ওই বেধিটা আমার হবে, তারপরে মা কি করে জানেন? ওই সন্তানের গা হাত দিয়ে মাথাটা হাতায় আর বলে কি, গোবিন্দ আমার ওই সন্তানের বেধিটা আমাকে দিয়ে তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমার সন্তানটাকে তুমি সুস্থ করে তুলো। আমি বাঁচতে চাই না, কিন্তু আমার সন্তানটাকে তুমি রক্ষা করো। চাই না? প্রতিটা মা বাবা চায় না বাবা? আচ্ছা বলুন দেখি, আপনি যদি আপনার ওই সন্তানের মতো আমার গোবিন্দকে কেউ যদি চিরতরে ভালোবাসতে পারে, যার পৃথিবীতে মা বলে ডাকার মতো কেউ নেই, যদি সে গোবিন্দকে পুত্র রূপে ভালোবাসতে পারে, সে কি আমার ওই ভগবানকে দূরে রেখে থাকতে পারে? পারে বাবা? পারে না। জানেন, আমার বাস্তব জীবনের কথা, শ্রীরাম বৃন্দাবনে ভান্ডিবনে গিয়েছিলাম। এক মা আছে, তাকে গোপালের মা বললে সবাই চিনে। ওই ভান্ডিবনের মধ্যে গোপালের মা, সাধু বাবাজির কাছে বলবেন গোপালের মাকে চিনে। তো ওই গোপালের মাকে দেখছি ঝুড়ি ভরে ফল নিয়ে আমি এক এক মন্দিরে উনি দিয়ে যাচ্ছি। তো ওই মায়ের কথা শুনলাম একজনের কাছে, উনি ওই গোপালের বিগ্রহটা রাত্রে শোয়ার সময় বুকে করে নিয়ে ঘুমায়। গোপালের বিগ্রহটাকে বুকে করে নিয়ে ঘুমায়। একজন জিজ্ঞাসা করেছে, তুমি গোপালকে ওর আসনে রেখে ওই খাটে শোয়াতে পারো না? দেখুন কতটা ভক্তির কাছে কতটা অন্ধ হয়ে গেছে। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শক্তিদাতা, তার সে ভবভয় হারি ভগবান বলছে আমার গোপালকে এই আষাঢ় মাসে যে বজ্রাঘাত পড়ছে, যদি এই বজ্রের শব্দে যদি আমার গোপালের ভয় হয়, দেখতে পেরেছেন ভালোবাসাটা, প্রেমটা কেমন, ভালোবাসাটা কেমন, আমার গোপালকে আমার কাছে রেখে দিয়েছি। আপনি বলুন তো, এই মায়ের শৌচ আর অশৌচ কোনো বিচার আছে নাকি? আছে বাবা? ও মা আছে? থাকতে পারে? পারে না। তাহলে আপনাদের কি অশৌচের ব্যবস্থা নেই? কাদের নেই? শুদ্ধ ভক্তের কোনো অশৌচ নেই। কিন্তু আপনারা যদি ভজন না করে যদি সবাই একরকম চলতে চান, তাহলে আপনাদের বাধা নিষেধ আছে। দেবতা পূজার বাধা আছে। আপনার বংশে যদি কেউ মারা যায়, এক গ্রুপ আছে গীতা পাঠ করা যাবে না, বলে না? আপনাদের বংশের কেউ মারা গেলে গীতা স্পর্শ করে পাঠ করা যাবে না, তাই তো? করে? অনেকেই করে না। দেখবেন গীতা পাঠ করতে দেয় না, কয় গীতা ছোঁয়া যাবে না, বেশাসনে বসতে দেবে না। আচ্ছা বলুন তো, গীতা আমার বংশে কেউ মারা গেলে আমি যদি গীতা স্পর্শ না করতে পারি, তো মরাটার বুকের উপর গীতা দেয় কেন? দেয় কি না?
তো মরাটার বুকে গীতা দিলে কি হবে? জীবনে কোনোদিন গীতা পড়লো না, ওই মরার পরে গীতা বুকে দিল, সাথে কি লাভ হবে? আমার একটা এপিসোডে বলে দিয়েছি যে ওই মরাটার বুকে গীতা না দিয়ে চারখানি ইট উঠিয়ে দিস, তবে একটু ওজন হবে। যে জীবনে কোনোদিন গীতা পড়েনি, গীতা শোনেনি, ওই মরাটার বুকে গীতা দিলে লাভ কি? দেহে প্রাণ না থাকলে গীতা দিলে কোনো লাভ নেই। যদি দেহে প্রাণ থাকাই অবধি যদি একবার ওম নমো ভগবতে বাসুদেবায় বলে শ্রীমদ্ ভগবত গীতাকে বক্ষে জড়িয়ে ধরতে পারে, তাহলে জীবনে কিছু হবে, তা না হলে হবে না। সনাতন ধর্মের এই কুসংস্কারটাকে ঝাড়তে হলে আপনার এই অসহ্য ব্যবস্থা, এই যে অসহ্যের যে নির্ধারণ দিয়েছে, অসহ্য চলাকালীন সময়ে ভগবানের সেবা ও দেবতার পূজা, দেবতার পূজা করা যাবে না, দেবতার পূজা করা যাবে না, কিন্তু ভগবানের পূজার কোনো নিষেধ আজ্ঞা নেই। ভগবানের যদি এই পৃথিবী কার বাবা? আমি কার? তাই আমার যদি ঐশ্বর্য পড়ে, ভগবানের ঐশ্বর্য না? কার ঐশ্বর্য? সমস্ত দেবতা পূজা নিষিদ্ধ। কিন্তু ভগবান যদি আত্মসমর্পিত চিত্তকারী হয়, তার কোনো বিধি নিষেধ নেই। ঐশ্বর্যের মধ্যে দান করা যাবে না, তাই তো? দান করা যায়? যেদিন 10 দিনে যেদিন পিণ্ডদান হয়, দশক্রিয়া পিণ্ড, সেদিন তো আমি মুক্তি হয় নাই, আমার ঐশ্বর্য যায় নাই, সেদিন ওই যা যা দান করছি, চাল কলা টাকা পয়সা, ওগুলো ব্রাহ্মণে বাড়ি নেয় কেন? ওটা তো নেওয়া নিষিদ্ধ। যদি ঐশ্বর্যের মধ্যে দান করা যায় না, ব্রাহ্মণ আর দেবতা, দেবতার ঊর্ধ্বে ব্রাহ্মণ, ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে। তাহলে যদি ভগবান সেবা না করতে পারে, তাই তুমি ব্রাহ্মণ হয়ে এই ঐশ্বর্যের ভিতরে বাড়িতে এসে কি করে নাও? ব্রাহ্মণের অনেক ক্ষমতা, ব্রাহ্মণের অনেক যোগ্যতা, ব্রাহ্মণকে যদি কেউ অবমাননা করে, ভগবান তাহা সহ্য করে নাই। বিশ্ব চরাচরে ব্রাহ্মণের সম্মান প্রদান করিতে হবে, কিন্তু বাওনের নয়। আমার এক বাবা বলছে, আজকে বাবা আমরা তো ব্রাহ্মণ। কেন? আমরা শিবগোত্র, সব ব্রাহ্মণের চামড়া উপরে। তা আমি বলছি যে আজকে দেখলাম এই দেবনাথ পাড়ায় দেখলাম সব ব্রাহ্মণেরা খালি লুঙ্গি পরা বাওন। তা বলেন তো, ব্রাহ্মণের ছেলে যদি লুঙ্গি পরে, ওটা জবন ছাড়া কিছু বলা যায় নাকি? ব্রাহ্মণের কি বাসুদেব মন্ত্র জপ করতে হবে, নারায়ণ শিলায় জলদান করতে হবে, তার শিখা কই? গলায় তুলসীর মালাই নাই, আবার ব্রাহ্মণ দেখায়। পইতে বিয়ের সময় একটু না নিলে হয়, না নিছি এবার খুলে থুইছি, তো খুললে পরে হয় কেমন? এই তুমি যেমন পইতে খুলে থুইছো, তোমার বউ যদি শাখা সিঁদুর খুলে থয়, তা কেমন হবে? না উপনয়ন করার পরে পইতে খোলা যায় নাকি? রাগ করবেন না বাবা, কষ্ট পাবেন না আমার কথায়। দেখুন কথাগুলো সত্য না মিথ্যা। আপনি বিবাহর পরে যদি আপনার উপনয়নের পৈতাটা যদি খুলে ফেলতে পারেন, আপনার স্ত্রী যদি আপনার ওই দেখা দেখি শাখা সিঁদুর খুলে থয়, ওটা হিন্দুর বউ না মুসলমানের বউ পথে গেলে চিনা যাবে নাকি? তাই আপনি যে হিন্দুর ছেলে না ব্রাহ্মণের ছেলে, না নোমর ছেলে না চারালের ছেলে, না অন্য জাতির অহিন্দুদের ছেলে, এটা চিনবেন কি করে? চিনতে হলে আপনার সনাতন ধর্মের কিছু নীতি নির্ধারণ মানতে হবে, এবং সনাতন ধর্মের যে পোশাক আশাক আছে সেগুলো আপনার ব্যবহার করতে হবে। মন খেপে গেলে কিন্তু শেষে কিচ্ছু মানবো না, আমরা ভয় পাওয়া যাত না, কষ্ট পাবেন না। তো কথাটা যেগুলো বলছি একটু ভালো করে, তাহলে কি ব্রাহ্মণের গুণ এখানে বলছে যে কি সুন্দরভাবে লেখছে, অসহ্য চলাকালীন ভগবানের সেবা দেওয়া যায়। হরি নামের কোনো অসহ্য নেই, ভাগবত গীতার কোনো অসহ্য নেই, কৃষ্ণ নামের কোনো অসহ্য নেই। ইদানিং দেখেছি একটা ইউটিউবে, যার নিজের গলায় মালা নেই, যার 14 গোষ্ঠীতে মালা জপ করে না, যার গুরু পরম্পরায় মালা তিলক কিছু নেই, তারা আবার মালা জপের বিধান দিচ্ছে। এই বদমাশগুলো সমাজটাকে নষ্ট করার জন্য কত সচেষ্ট হচ্ছে। নিজের গলায় একটা তুলসীর মালা নাই, ও আবার জপ মালার বিধান দিচ্ছে। এগুলোই হচ্ছে কলির চেলা এবং শয়তান। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। ওরা আবার জপ করা যাবে না অমুক সময়। তুই নিজেই তো জপ করিস না, তুই জপের কি বুঝবি? তোর গুরু পরম্পরায় জপের বিধান নাই, তোর গুরু পরম্পরায় মালা তিলক নেই, তুই এবার তুলসীর মালার তত্ত্ব কি বুঝবি? যে মেয়েটার বিবাহ হয়নি, বিয়েই হয়নি, তার কাছে যদি একজন যে জিজ্ঞাসা করে, দিদি তোর একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, কি বলবে? যার বিয়েই হয়নি সে সন্তান প্রসবের যন্ত্রণার কথা বলতে পারবে মা? পারবে না। তো যাদের গুরু পরম্পরায় মালা তিলক নেই, যে নিজেই জপ করে না মালা, সে আবার মালা জপের বিধান দেয়। আমি ইউটিউবে দেখলাম। তো এদের এরকম যে এই যে শয়তান মার খালো, এইগুলোকের জন্যই সনাতন ধর্মটা নিঃস্ব হতে বসেছে। এদের কারণে সনাতন ধর্মের তত্ত্বটা আপনারা অবগত হতে পারছেন না। এরা আমার মহাপ্রভুকে পর্যন্ত মানে না, মুখে মুখে মানে, অন্তরে মানে না। মহাপ্রভু বললেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে হরিনাম করতে পারবে সে আমার হয়ে যাবে, কোনো জাতপাত নেই। যে হরিনাম করতে পারবে সে আমার হবে, যে হরিনাম করবে না সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও সে আমার নয়। কি ব্যাখ্যা দিচ্ছে জানেন? বলছে তোমরা ব্রাহ্মণ নিন্দা করো। এই ব্রাহ্মণ নিন্দা করা আমার বাবার ক্ষমতা আছে, ব্রাহ্মণ নিন্দা করার সাথে সাথে আমার মুখ বাঁকা হয়ে যাবে।
আমার প্যারালাইসিস হয়ে যাবে। ব্রাহ্মণকে কখনো নিন্দা করা যাবে না, কখনোই যাবে না। বলছে তোমরা যে আগে যে ধ্বনি দাও নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে, মানে একবার হরি হরি বলো, ধ্বনি দিয়ে যাই আবার ব্রাহ্মণ নিন্দা করো। এই হারামজাদা গ্রুপ, এই নিতাই গৌর কোনো ব্রাহ্মণ নয়। ওরা ব্রাহ্মণকে উচিত শিক্ষা দিবার জন্য ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হয়েছে, ওনাদের কেউ জন্মাতে পারেনি। আমার গৌর হরিকে কেউ জন্ম দিতে পারেনি, নিজে আবির্ভাব হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে কেউ জন্ম দিতে পারে না। অজনী সম্ভব কনকা বদতাও, আমার মহাপ্রভুকে কোন সাধারণ মানুষের জন্ম দিতে পারে না। অজনী সম্ভবা ৬৭ বছর বয়সে শচী মায়ের গর্ভে মহাপ্রভু আবির্ভাব হয়েছিল, বায়ু গর্ভা। কার সাথে কি তুলনা দাও? হরিদ্বারদার আর গুজ্জদারদার। মহাপ্রভু রে, এই চন্ডাল কাদের? চন্ডালেরা, চন্ডাল তারা যারা কলির যুগে মনুষ্য বলে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে সাধারণ মনুষ্য জ্ঞানে দর্শন করে, ওরাই চন্ডাল, ওরাই চন্ডাল। চন্ডাল অন্য কোনো জাতি নয়। ব্রাহ্মণের ঘরে চন্ডালের উৎপত্তি হয়, ক্ষত্রিয়র ঘরে চন্ডালের উৎপত্তি হয়। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের বিধিনিষেধ এবং যুগের অবতার শ্রীমান গৌর হরিকে না মানছে, ওরাই চন্ডাল। সে যে বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, চন্ডালের কোনো বর্ণ নাই। চন্ডাল সমস্ত বর্ণে জন্মগ্রহণ করতে পারে, পারে না? রাধে রাধে। অসুরের কোনো আবার বর্ণভেদ আছে নাকি? তাহলে এখানে কি কেউ কখনো ব্রাহ্মণকে কেউ নিন্দা করবেন না, কিন্তু বাউনকে ছাড়বেন না। ব্রাহ্মণ আর বাউনের ভিতর তাৎপর্য আছে।